NH4HS এটা সলিড ফর্মে আছে, এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস এবং H2S গ্যাস উৎপন্ন হয়েছে। কোয়েশ্চেন আমাকে কিছু ডাটা দেওয়া আছে যেখানে 6.219 গ্রাম NH4HS 4 লিটার দ্রবণে দ্রবীভূত করে 70 ডিগ্রি সেলসিয়াস, সরি এখানে 70 না, এটা 700 ডিগ্রি সেলসিয়াস হবে, 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.9 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থা অর্জিত হলে সাম্যদ্রব্য কত? আচ্ছা, এটা এখানে 70 ডিগ্রি সেলসিয়াস বললাম না, কারণ টেম্পারেচার যখন খুব হাই খুব বেশি যখন টেম্পারেচার হয় তখনই কেপি কেসির ভিতরে ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখা যায় আর কি। এই কারণে নর্মালি তুমি খেয়াল করবা বইয়ের ভিতরে তোমার যে টেম্পারেচারগুলো দেয়া থাকে সেগুলো মেনলি 400, 500, 700 ডিগ্রি সেলসিয়াস দেয়া থাকে, অথবা যে কোনো একটা রিয়েকশনের টেম্পারেচার কিন্তু রুম টেম্পারেচারের কাছাকাছি কখনো হয় না। কোনো একটা বিক্রিয়া যদি টেম্পারেচার দিয়ে তোমাকে করাইতে হয় বা তাপ দিয়ে যখন তোমাকে বিক্রিয়াটা করাইতে হবে, ফলে সেই বিক্রিয়াটা জন্য তুমি গ্যারান্টি দিতে পারো যে সেটা তোমার রুম টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচার হবে না, খুবই হাই টেম্পারেচার হবে। ঠিক আছে, ওকে। সো প্রথমত ম্যাথটা কীভাবে করবো আমরা? সো সাম্যদ্রব্যক বের করতে বলছে আমাকে, এবং সাম্যাবস্থায় কিছু ইনফরমেশন দেওয়া আছে যে সাম্যাবস্থায় এত এটিএম চাপ থাকে সম্পূর্ণ পাত্রের, সেই সম্পূর্ণ পাত্রের ভলিউম 4 লিটার, সম্পূর্ণ পাত্রের টেম্পারেচার 700 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যে রিঅ্যাকশনটা যদি আবার লিখি, NH4HS সলিড ফর্মে আছে, এইটা আমার উভমুখী বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং H2S গ্যাস উৎপন্ন হবে। এখন আমি যদি লিখি @t=0, তার মানে সময় গণনার শুরুতে, সময় গণনার শুরু বলতে কোন সময়টাকে বোঝাইতেছে আমরা এখানে? যখন এই সম্পূর্ণ রিঅ্যাকশনে শুধুমাত্র NH4HSই আছে, আর কোনো কম্পাউন্ড নাই, অর্থাৎ অ্যামোনিয়া নাই, H2S নাই, তখন 6.219 গ্রাম এটার নেওয়া হয়েছে। তাহলে সেই 6.912 গ্রাম সেটাকে যদি তুমি এটার আণবিক ভর দিয়ে ভাগ দাও, তাহলে তোমার n এর মান বের হয়ে যাবে। n অফ NH4HS সেটা হচ্ছে তোমার 6.219, এটাকে তুমি ভাগ দিতে হবে কত দিয়ে? 14 প্লাস 4 প্লাস 1 প্লাস 32, যেটা আমার দ্বারাই 0.122 মোল। তাহলে যখন সময় গণনা শুরু হবে তখন আমাদের NH4HS 0.122 মোল পরিমাণ থেকে শুরু হবে। তাহলে সময় গণনা যখন শুরু করছি আমরা, তো তখন তো শুধুমাত্র বিক্রিয়ক থাকবে, আমাদের কোনো প্রোডাক্ট থাকবে না। তাহলে প্রোডাক্টের মোল সংখ্যা কত হবে? 0 এবং 0, এবং যতই সময় আগাইতে থাকবে ততই তোমার প্রোডাক্ট বাড়তে থাকবে এবং বিক্রিয়ক কমতে থাকবে। তাহলে একসময় কি হবে? আমার বিক্রিয়ক 0.122 থেকে বাদ যাবে x পরিমাণ। আমরা ধরে নিলাম x হচ্ছে সেই অ্যামাউন্ট যেটা তোমার NH4HS থেকে ক্ষয় হয়েছে, যেহেতু বহুমুখী সাইন সম্পূর্ণ বিক্রিয়া তো হবে না, তাহলে আমরা ধরে নিলাম x মোল বিয়োজিত হয়েছে, এবং সম্পূর্ণ রিঅ্যাকশনটা যেহেতু 1:1:1 ব্যালেন্স আকারে আছে, তাহলে এটা যত মোল বিয়োজিত হবে ওইদিকে ঠিক তত মোল করেই উৎপন্ন হবে। তাহলে আমার সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা কত হবে? এটাকে বলতে পারবে কেউ? সাম্যাবস্থায় টোটাল মোল কত হবে? আমি যদি এটাকে n অফ t দিয়ে প্রকাশ করি, সাম্যাবস্থায় টোটাল মোল, অনেকে চিন্তা করতে পারো এটা এরকমভাবে হবে 0.122 মাইনাস এক্স প্লাস এক্স আবারও প্লাস এক্স, অর্থাৎ 0.122 প্লাস এক্স হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে ভুল, কারণ আমরা যেহেতু টোটাল মোল সংখ্যা হিসাব করতেছি, একটা সলিডের মোল সংখ্যা তুমি কখনোই তোমার কেপিকেসির হিসাবে নিয়ে আসতে পারবা না, কারণ সলিডের ক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন সেটাকে কনস্ট্যান্ট ধরা হয়, অর্থাৎ এটা কখনোই চেঞ্জ হবে না। এবং প্রেশারের ক্ষেত্রে যখন তুমি বলবা, অর্থাৎ কেসির ক্ষেত্রে তো চেঞ্জ হইতেছে না, এটা তো বুঝতে পারছো, সলিডে কেসিতে কোনো ভূমিকা নাই, এবং এই সলিডে তোমার কেপিতেও ভূমিকা নাই, কারণ সলিডের কোনো প্রেশার তুমি পাবা না এখানে। তাহলে তোমাকে কি করতে হবে? n অফ t হচ্ছে তোমার x প্লাস এক্স, যেই দুইটা গ্যাসিয়াস ফর্ম আছে শুধু সেই দুইটারই তোমার মূল সংখ্যা নিতে হবে 2x। তাহলে আমরা ক্যালকুলেশন থেকে আমাদের কোন ক্যালকুলেশন, আমাদের যে অ্যাজাম্পশন যেগুলো ধরে নিছি আমরা x পরিমাণ বিয়োজিত হয়েছে, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখলাম টোটাল 2x পরিমাণ মোল থাকতে হবে এই সমগ্র জিনিসগুলো মেলাইয়া সাম্যাবস্থার ভিতরে। তাহলে সেটা তো পরের কথা, আগে আমরা একটা কাজ করি,
যে সাম্যাবস্থায় এই যে 2x পরিমাণ যে আমরা পাইলাম, এই 2x পরিমাণ থেকে এখন যদি আমি পি অফ NH3 বের করতে চাই, অর্থাৎ অ্যামোনিয়ার যে পার্শিয়াল প্রেশার সেটা যদি বের করতে চাই, সেটা আমাদের কীভাবে বের করব? আমরা জানি পার্শিয়াল প্রেশার হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। সো পি অফ টোটাল সেটা তো আমরা জানি 0.9 ATM। এখন পার্শিয়াল যে ফ্র্যাকশন সেটা আমরা কীভাবে বের করব? মোল ফ্র্যাকশন, নিচে হচ্ছে টোটাল মোল যেটা হচ্ছে 2x, উপরে হচ্ছে অ্যামোনিয়ার ওই বিক্রিয়ার সাম্যাবস্থার মূল সংখ্যা যেটা হচ্ছে তোমার x। তাহলে 0.9 অর্ধেক হবে আমাদের, x কাটা গেলে 0.9 অর্ধেক 0.45 ATM, যেটা অ্যাকচুয়ালি আমাদের পি অফ H2S এরও সমান, যেহেতু কারণ ওইটাও তোমার সেম ফর্মুলাতেই আসবে। তাহলে ওইটার ক্ষেত্রেও 0.45 অ্যাটমসফিয়ার এটা আমরা পেলাম। তো কেপির ফর্মুলা কী হবে এখানে? সো কেপি যেহেতু শুধুমাত্র গ্যাসিয়াস ফর্মগুলোরই পার্শিয়াল প্রেশার আমরা নিতে পারবো, তাহলে গ্যাসিয়াস ফর্ম দুইটাই আছে, যেহেতু দুইটাই প্রোডাক্টের তাহলে দুইটাই উপরে বসবে পি অফ H2S, তার মানে 0.45 এটার হোল স্কোয়ার। এটা যদি আমরা করি আমাদের আসে 0.2025 ATM স্কোয়ার। বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের কেপির মান। এখন কেপির ইকুয়েশন থেকে আমরা কি কেসি চাইলে বের করতে পারবো না? অবশ্যই পারা যাবে, যেহেতু এখানে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে। কেসি ইকুয়ালস কেপি ডিভাইড বাই আর টি টু দ্য পাওয়ার ডেল এন। আমরা জানি কেপি কেসির ভিতরে সম্পর্ক আছে, কেপি ইকুয়াল কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল এন, যেখানে এন ডেল এন কি? এন অফ রিঅ্যাক্ট্যান্ট, সরি এন অফ প্রোডাক্ট মাইনাস এন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখানে তোমার ডেল এনের মান কত হবে? 2 হবে, কারণ তোমার রিঅ্যাক্ট্যান্টে কোনো এনই কিন্তু কাউন্ট হবে না, যেহেতু গ্যাসিয়াস ফর্ম। তাহলে গ্যাসিয়াস ফর্মের তো এন তুমি কাউন্ট করতে পারবে না। তাহলে এন অফ প্রোডাক্ট কত হবে? 1 + 1 দ্যাট ইজ 2, অ্যামোনিয়া এবং হাইট H2S এই দুটার ক্ষেত্রে হবে। তাহলে কেপি হবে আমাদের 0.2025 আর আরটি হবে 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে 700 প্লাস 273 এটার স্কোয়ার, এটারও আমাদের স্কোয়ার হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো 3.17 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 হবে অ্যান্সার। তাহলে কেপি কেসি দুইটাই মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। আর আমাদের সাম্য ধ্রুবক এখানে কিন্তু তোমাকে আলাদা করে উল্লেখ করো নাই তুমি কি বের করতে হবে, কেপি নাকি কেসি। আর যদি সাম্য ধ্রুবক যখন বলবে তখন কেপি এবং কেসি দুইটাই আমাদের বের করতে হয়।